খুবই সহজভাবে একটা মুখরোচক ভর্তার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভর্তাটা তৈরি করতে আমার লাগবে কলমির শাক। এই যে কলমির শাক নিয়ে নিলাম, নিয়ে এখন 2 ভাগ করে নিব। নিয়ে যে ডাঁটাগুলো আছে আমি চাকুর সাহায্যে ডাঁটাগুলোকে কেটে আলাদা করে নিব। ডাঁটাগুলো নিব না আমি ভর্তা করতে, শুধু শাকটুকুই নিব। এখন 2 ভাগ থেকে আমি এভাবে ডাঁটাগুলো আলাদা করে নিব। আলাদা করে নিয়ে তারপরে আমি এই যে বটি দিয়ে কুচি কুচি করে সুন্দরভাবে শাকগুলো কেটে নিলাম। যতটুকু কুচি করা সম্ভব ততটুকুই কুচি কুচি করে নিলাম। নেওয়া আসলে তারপরে যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়াধাই হয়ে গেলে আমরা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিব। এখান দিয়ে আমি শাকটুকু পানি ঝরতে দিয়ে দিলাম। দিয়ে যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে তারপরে কিছু শুকনো মরিচ দিয়ে এখন ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো আমি লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি মরিচগুলোকে এখন একটা পাত্রে তুলে নিব। তারপরে সরিষার তেলের মধ্যে আমি যে শাকগুলো কুচি কুচি করে কেটে রেখেছি ওই শাকগুলো এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। মরিচগুলোকে তুলে নিলাম, এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো আমার পানি ঝরে গেছে। এখন দিয়ে আমি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত শাকগুলোকে ভেজে নিব। শাকগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি কোনো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ কিছুই দিব না। এগুলোকে আমি এভাবে সরিষার তেলে একটু ভেজে নেব। খালি ভাপ দিলে আমার কাছে মনে হয় একটু পানসা পানসা মনে হয়, তাই আমি একটু সরিষার তেল দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। দিয়ে ঢাকনাটা তুলে যে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুটা পানি বের হয়ে গেছে, এই যে পানিটুকুকে আমি এখন শুকিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমার শাকটা প্রায় সিদ্ধই হয়ে গেছে। এখন আমি পানিটুকু একদম শুকিয়ে নিচ্ছি। দেখুন আমার শাকের মধ্যে একটু পানিও নাই। এখন আমার শাকগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি শাকগুলোকে। নিয়ে এই যে বাটির মধ্যে শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন লবণটা দিয়ে মরিচগুলোকে ভালোভাবে হাত দিয়ে কষলে নিব। নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। কাঁচা পেঁয়াজ দিব, আমি পেঁয়াজ ভাজি নাই, আমি পেঁয়াজ কাঁচাই অ্যাড করব। কাঁচা পেঁয়াজের ভর্তার স্বাদই আলাদা। তা আমি কাঁচা পেঁয়াজটাকে মরিচের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। এই যে আমার মেখে নেওয়া হয়ে গেছে, একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে তারপরে মেখে নিব ভালোভাবে। মেখে নেওয়া হয়ে গেলে তারপর আমি যে শাকগুলা সিদ্ধ করে রেখেছি ওই শাকগুলা দিয়ে দিব। কে কে আমার মতো এভাবে কলমির শাকের ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কেমন লাগলো আমার ভর্তার রেসিপিটা? অবশ্যই ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমরা কলমির শাক কত কীভাবে না খেয়েছি। মাছ দিয়ে রান্না করে খেয়েছি, তারপরে ভাজি করে খেয়েছি, কিন্তু কি এইভাবে কি কেউ ভর্তা করে খেয়েছেন? আমার মতো এভাবে ট্রাই করবেন, দেখবেন মুখে একদম রুচি চলে আসবে। আপনার মাছ মাংস থেকে ভর্তা দিয়ে আপনার ভাত খেতে খুবই ভালো লাগবে। মনে চাবে বারবারে ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে। আমার ভর্তাটা হয়ে গেল। কেমন লাগলো আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।